এখন এই tan x z ধরো sec square x sec square x dx sec square x dx into এখন এখানে আমি tan x z ধরবো tan x z ধরবো তাহলে sec square x dx equal to dz integration sec square dx equal to dz ভাগ 1 plus z square তাহলে 1 plus z square এর পরিবর্তে বোধহয় হয় tan square tan inverse x plus c এখন z এর জায়গায় তুমি tan x এর মান বসিয়ে দাও স্যার বুঝছি স্যার। এরপরে বলছো 14 জি স্যার। 14 এ integration dx into a square plus x square এর উপরে 3 ভাগ এখন আমি দেখি যেহেতু এটা x স্কয়ার আছে আমরা একটা ফর্মুলা জানি 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল টু sec স্কয়ার x তাহলে যেহেতু প্লাস আছে এই x এর জায়গায় আমরা যদি x এর জায়গায় a tan x ধরি তাহলে অঙ্কটা কিছুটা হলো আর কিছুটা dx ইকুয়াল টু 1 ইনটু dx ধরার কারণ হচ্ছে যদি প্লাস থাকে তাহলে কোথায় আমরা ধরেছিলাম যে tan x এর অঙ্কটা করা যায় dx ইকুয়াল টু a এবং tan x এর sec স্কয়ার x dx তাহলে dx এর জায়গায় আসছে a sec স্কয়ার x dx আর নিচে আসে a স্কয়ার প্লাস x এর জায়গায় a স্কয়ার এবং tan স্কয়ার x এর উপরে 3 ভাগ 2 এখন integration a sec square x dx into a square common now 1 plus tan square x into 3 ভাগ 2 2 কাটা গেলে integration a sec square x dx নিচের গায়ে থাকে a কিউব আর দিয়ে থাকে আমি স্কয়ার কাটা যায় a কিউব 1 plus tan square sec square x sec square ওই 2 কাটা গেলে sec কিউব x dx হয় এখন a কিউবে 1 বাই a স্কয়ার হয় নিচে sec স্কয়ার কাটা গেলে 1 বাই sec x হয় আর dx x equal to তো থিটাটা একটু x ধরা উচিত ছিল না x equal to a tan z ধরা উচিত ছিল তাহলে এটা হচ্ছে sec স্কয়ার z এবং dz তাহলে এটা x টা এখন ট্রান্সফার হয়ে dz চলে যাবে dz এটা z সবই z হয়ে যাবে অরিজিনালি এটা z হয়ে যাবে ট্রান্সফারটা আমি z এ করে দিয়েছি তাহলে sec z এবং dz এটা একটু ভুল হয়ে গেছে sec z dz sec z যদি উপরে নিয়ে আসি তাহলে কি হয় ইন্টিগ্রেশন 1 বাই a স্কয়ার sec z উপরে নিয়ে আসলে cos z হয় cos z dz cos z এর ইন্টিগ্রেশন করলে কি আসে স্যার মাইনাস সাইন জেড স্যার একটু স্যার তুলে নেই স্যার মাইনাস sin z 1 বাই a স্কয়ার
তোমরা বলতে চাচ্ছ মাইনাস সাইন জেড প্লাস সি, কিন্তু তোমার এখানে ধরা আছে, তুমি জানো এই যে জেড ইকুয়াল টু হচ্ছে এক্স বা জেড ট্যান ইনভার্স। এখন তুমি এভাবেও রাখতে পারো, তুমি যদি অঙ্কটাকে এভাবে রাখো 1/a স্কয়ার sin z প্লাস c, এখানে z ইকুয়াল, কারণ z তো তোমার ধরা আছে, z এর মান বের করে দিতে হবে। z ইকুয়াল টু তুমি লিখতে পারো z ইকুয়াল টু tan ইনভার্স x ভাগ x, তাহলে z ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স x ভাগ x। তাহলে এখানে আমরা লিখতে পারি 1/a স্কয়ার sin tan ইনভার্স x ভাগ x প্লাস এভাবে লিখতে পারো। বইয়ের রেজাল্টের সাথে হয়তো বা মিলে নাই। স্যার স্যার তুলে নেই স্যার, স্যার মুইছেন না স্যার। স্যার ম্যাথটা না স্যার কেমন জানি হয়ে গেছে স্যার হঠাৎ করে স্যার এটা। একটু তো ভাবে এটা তো বাদ দিয়ে দিয়েছিলাম, বাকি এখন সমস্যা কি? তোমার a স্কয়ারের জায়গায় তুমি যদি x এর প্লাস x স্কয়ার কি বসালে, এটা তো tan x বসালে তোমার একমাত্র এটা উঠে যায়। সেজন্য এই সিস্টেমটা করেছি। এরপরে তো একটু সহজ, এখন তো বাকি একটু সহজই আছে। স্যার এই ট্যানের কাছে স্যার ঝামেলা স্যার, এক্সটাকে স্যার যদি মানে স্যার আগে তো স্যার শুধু জেড ধরতাম স্যার, এখন ট্যান জেড ধরে বলছি স্যার, এই জন্য কেন অনেক অঙ্কই করেছি আমরা, ফর্মুলা করেছি তো সেই জন্য তোমাকে কেন x ইকুয়াল টু a tan থিটা ধরে করেছি, x ইকুয়াল টু a sin থিটা দিয়ে করেছি, অনেক অঙ্ক সূত্রের প্রমাণ করছি না আমরা। স্যার জি স্যার ওইটা করছি স্যার, সূত্রের প্রমাণ করছি, এটা তো সূত্রের প্রমাণও একটা বলতে পারো। ও স্যার বুঝছি স্যার। এটা সূত্রের প্রমাণও বলতে পারো। হ্যাঁ, আর কোনটা বলছো সমস্যা? স্যার 17 স্যার 17-3, 17-3 জি স্যার। এ x স্কয়ার মাইনাস 5 ইকুয়াল টু z স্কয়ার ধরবা। স্যার হয় না স্যার, স্যার করছিলাম হয় না, হয় স্যার হয় না স্যার। স্যার স্ট্যাক ছবি তুলে পাঠাই। আরেকবার চেষ্টা করো, নালে স্ট্যাক করে তোমাকে পাঠিয়ে দেবে। স্যার আমি ওরে তুলে পাঠাতে পারবো না স্যার, আমার ক্যামেরা নাই, ওয়েবক্যাম নষ্ট। আচ্ছা সমস্যা নাই, লেখা দিস তাহলে নেটে। 21 স্যার এরপর 21 এর 21-এর 2 এবং 3। জি স্যার। তা 21-এর 2-3 এ কি বলছে? স্যার 21 এর একটা করাই দিছিলেন স্যার, কিন্তু 2-3টা স্যার পারতেছি না। হ্যাঁ, 21-এর 1 করাই দিয়েছিলাম। তাহলে 21-এর 2 আর 3 এ তোমার সমস্যা। এখন ঝামেলার কিছু যেগুলো কিছু কিছু বাদ পড়ে গেছে, যেগুলো নিয়ে বেশি ঝামেলা সেগুলো কোনো টাইপের ভিতরে দেই নাই। তাহলে 21-এর 2 ইন্টিগ্রেশন x স্কয়ার মাইনাস 1 x টু দি পাওয়ার 4 প্লাস 1 dx। স্যার কাই ফার্স্টে স্যার। টাইপ আসছে? জি স্যার। গত ক্লাসে কি হয়েছিল তোমার?
স্যার কাইফ মনে হয় স্যার মাইক নেই, যাই না স্যার। আরে ঘুম ভাঙলো একটু আগে। এখন দেখো এ, x স্যার স্কয়ার কি জিজ্ঞেস মাইনাস করলো 7 তোরে? x টু দি পাওয়ার 4 Please, প্লাস 1 man. x টু দি গত পাওয়ার ক্লাসে 4 কই প্লাস গেছিলি? 1 এইখানে ঘুমাই যদি গেল আমরা এই অঙ্কটা যদি আমি আলাদা করে দেই তাহলে আসে যায় x স্কয়ার বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো তো এমন কোন ফর্মুলা আমরা পড়ি যে ফর্মুলার নিচে টু দি পাওয়ার 4 আছে, এটা নিয়ে একটু কষ্ট করে এটা পারা যেতে পারে, তাও সমস্যা। এখানেও কোন এটাকে ডিফারেন্স করতে x কিউব হয়, এটাকে ডিফারেন্স করে উপরে নেওয়া যায় না। তাহলে এইভাবে ভেঙে দিয়ে আমাদের কোনো লাভ নাই, তাহলে এইভাবে অঙ্কটা পারলাম না। সাধারণত যেভাবে করি, যেভাবে থাকলে আমরা তাকে ভাগ করে দেই, কিন্তু এখানে ভাগ করে দেওয়া যাবে না, কারণ উপরেরটা ছোট নিচেরটা বড়, ভাগও হবে না। এভাবে আলাদা করেছিলাম কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাহলে এটা কি করা যেতে পারে, অঙ্ক যেহেতু দিয়ে দিয়েছে এটাকে আমি x স্কয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে x স্কয়ার দিয়ে log x স্কয়ার দিয়ে ভাগ করে দিলে এটা হয় 1 মাইনাস 1 বাই x স্কয়ার, নিচেরটা হয় x স্কয়ার আর প্লাস হয় 1 বাই x স্কয়ার। স্যার এটা স্যার কি করলেন স্যার? লব এবং হরকে x স্কয়ার দিয়ে ভাগ করে দাও, আচ্ছা স্যার, স্যার লব এবং হরকে x স্কয়ার দিয়ে ভাগ করে দাও। স্যার এগুলো কি স্যার মুখস্থ টাইপের ম্যাথ? হ্যাঁ, উপস্থিত ম্যাথ এগুলো দেখো কখনো পরে কেটে রেখে আসে না, এমনি বইতে দিয়ে রাখছে আর কি। যা এমনি তুমি ও করতে পারো, না করলেও এতে কোনো তেমন কোনো সমস্যা নেই। জি স্যার, বুঝছি স্যার। এখন এখানে এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 বাই x স্কয়ার ভাগ, এইটাকে দেখো তো কোনো কিছু লেখা যায় কিনা, এটা আর কিছু আছে? a minus b whole square plus 2ab লেখা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু পারলে কি হবে, নিচেরটায় স্যার নিচেরটা থেকে যদি দেখো x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 1 বাই x, অর্থাৎ আমরা x প্লাস 1 বাই x এর হোল স্কয়ার বানিয়েছি নিচে, তাহলে এখানে হয় ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 বাই x স্কয়ার ইনটু x প্লাস 1 বাই x এর উপর হোল স্কয়ার মাইনাস 2। এখন তুমি এইটাকে যদি z ধরো তাহলে দেখো উপরেরটা চলে আসে, এই ইকুয়াল টু z ধরলে উপরেরটা চলে আসে, তাই ধরি x প্লাস 1 বাই x ইকুয়াল টু z, 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx ইকুয়াল টু dz। আমি যদি নিচের এইটুকু ইকুয়াল টু x z ধরি তাহলে উপরেরটা ডিফারেন্স করে উপরেরটা চলে আসে। স্যার এখানে স্যার জি, ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। না স্যার, স্যার বুঝছি স্যার। এখন ওইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 1 মাইনাস 1 বাই x স্কয়ার dx চলে আসবে, তাহলে এখানে এখন কি দাঁড়ালো, ইন্টিগ্রেশন এটুকুর পরিবর্তে হচ্ছে dz ভাগ x প্লাস 1 বাই x এর জায়গায় হবে z স্কয়ার মাইনাস, এই z স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন dz ইনটু z স্কয়ার মাইনাস রুট এর উপরে হোল স্কয়ার। এই z স্কয়ার মাইনাস এই কতটা কঠিন একটা মনে ফর্মুলা আছে, 1 ভাগ 2a এ বলতে রুট 2 log z মাইনাস রুট 2 খুব সম্ভব, আর z প্লাস স্যার রুট এটাই স্যার। 2। তারপরেও তোমরা ফর্মুলা দেখে নাও, z এর জায়গায় আবার কার মান বসবে, z এর জায়গায় x প্লাস 1 বাই x বসবে, ইকুয়াল টু 1 বাই 2 রুট 2 log z এর জায়গায় বসবে যাইয়া x প্লাস 1 বাই x মাইনাস রুট 2 ইনটু x প্লাস 1 বাই x প্লাস রুট 2 প্লাস c।
এইসব অঙ্ক মানে হলো যে তোমার আহ, মানে যখন সব অঙ্ক যা সব পারবে তখন বসে যখন থাকে তখন একটু মাঝে মাঝে একটু প্র্যাকটিস করবে আর কি এইটা। এরপরে বলছো 21-এর 3। জি স্যার। 21-এর 3 ইন্টিগ্রেশন dx into root 25 x square minus 4। তুমি রুটের ভিতরে 1 by root a square minus x square dx এর বোধহয় জানতা sin inverse x ভাবে, জি স্যার। কিন্তু ইন্টিগ্রেশন 1 by root x square minus a square এর ফর্মুলা তুমি জানো না। এই অঙ্কটা সলিউশন করার জন্য তুমি x equal to a sin theta ধরে অঙ্ক করেছিলাম, কিন্তু এইখানে অঙ্কটা করার জন্য তুমি যদি sec x এর জায়গায় তুমি sec square theta equal to জানো 1 plus tan square theta, তাহলে তুমি যদি এই x এর জায়গায় sec square theta minus 1 equal to tan square theta হবে। এই কারণে দেখো মাইনাস এখানে a একটা আছে, তুমি যদি এইখানে x এর জায়গায় a sec theta বসাও, a sec theta বসিয়ে যদি ক্যালকুলেশন করো, x এর জায়গায় তুমি যদি a sec theta ধরে অঙ্কটা করো, তাহলে তোমার যে রেজাল্টটা আসবে, প্রমাণ আমি এখন দেখাতে চাচ্ছি না, তোমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা হচ্ছে x স্কয়ার a স্কয়ার। এখানে রেজাল্টটা দেখা যাচ্ছে যে রেজাল্টটা সর্বশেষ রেজাল্টটা তোমাদের বইয়ের 279 পেজের নিচে দেখো লেখা আছে ln root x plus root x square minus a square, পেজ 279, পেজ 279। এটা একটা ফর্মুলা সূত্র হিসেবে আমি উপরের 5টা নিয়ে আলোচনা করেছি, নিচে আরো 3টা বিশেষ ফর্মুলা রয়েছে, ওই 3টা নিয়ে আমি আলোচনা কিন্তু করি নাই। তাই দেখো 279 পেজের নিচে এফ জি এইচ এই 3টা ফর্মুলা নিয়ে আমি আলোচনা তেমন করি নাই। এখান থেকে হয়তো একটা অঙ্ক আছে সেজন্য করা হয় নাই, এই হচ্ছে মেইন ব্যাপার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন dx রুট 5x এর পরে হোল স্কয়ার মাইনাস 4 স্কয়ার, তাহলে ln x বলতে বোঝাচ্ছে 5x প্লাস রুট 5x এর উপরে হোল স্কয়ার মাইনাস 4 এর উপরে স্কয়ার প্লাস 6। তুমি কাকে কি ধরেছো, 5x কে, সেই x না, তাকে 5 দিয়ে ভাগ করে দাও। এই হচ্ছে অঙ্কের রেজাল্ট, ঠিক আছে? জি স্যার। তাহলে আমার মনে হয় বইয়ের আর কোনো অঙ্ক বাকি নাই, সবই মনে হয় এখানে যা আছে 10.3 তে সব অঙ্ক যতই কঠিন হোক সহজ হোক সবই মনে হয় একবার দেখা হয়েছে সবাই। 5 নাম্বারটা সমস্যা। কত? 10-এর 5। 10-এর 5 কেন? 10-এর 5 তো পারার কথা, লসাগু হবে 6, তাহলে লসাগু দিয়ে অঙ্ক করতে পারো নাই? তা পারি না স্যার। আর কারো সমস্যা আছে? আর কেউ কি চেষ্টা করছে? যারা আছে উপস্থিত তারা যদি চেষ্টা স্যার করে আমি তো করছিলাম,
10-এর 5 না স্যার হয় নাই স্যার। হয় আর না নাই। এটা দিই স্যার, কালকে দেখা দিছিলেন তারপরও পারলাম না স্যার। আহ, তাহলে 10-এর 5 দেখো। এখন কি কাই পারছে, কাইপ কাছে কিছু বুঝবে না, ও গতকালকে তাই কিছু বোঝে না, আজকে কি বুঝবে? আর স্যার বুঝি বুঝি স্যার, এগুলি করছি কি আগে বলবো, সমস্যা তুমি নাই। বলছো, তুমি যদি আমার এখানে সেটা অঙ্ক করতে দিতে পারতাম, তুমি যদি করে দিতে তাহলে বুঝতাম। স্যার আমি কি এমনি এমনি পাস করি স্যার? পাসও করি না, ভালো নাম্বারও পাই স্যার। কি ভালো ভাই, মানে স্যার আবার বুঝি না স্যার এগুলি। পাস করো স্যার ওয়েব ক্যামেরা অন করে দেখতে পারেন স্যার ম্যাথ। তোমার তো এখন ঘুমানোর সময়, এই তো তোমাদের যে ইয়ের বাইরের পরীক্ষা হবে, তাতে তো এমনি পাস হয়ে গেছে তোমাদের। তাহলে 10-এর 5 10-এর 5 ইন্টিগ্রেশন হচ্ছে √x ভাগ 1 প্লাস ঘনমূল x এর উপরে 3 dx, ইন্টিগ্রেশন x এর উপরে পার হাফ 1 প্লাস x এর উপরে 1/3 dx, 2 এবং 3 এর লসাগু 6, x equal to z to the power 6, 1 into dx 6, z to the power 5 dz। এখন মান বসাও। কায়েফ ক ক কে? না কিছু না। শান্ত কই, শান্তরে আমি ফোন দিতে চাইতাম কিন্তু আমার ইয়ে নেই, আমার যদি ফোনটা অন দেই তাহলে আমার ডাটা চলে যাবে, অফ হয়ে যাবে নেট। শান্ত, দাঁড়া কল দিতেছ। একটা কল দে। শান্ত, আয় শান্ত। তাহলে এখানে আমি যদি মান বসিয়ে দেই, x হচ্ছে z to the power 6 এর উপরে পাওয়ার 1/2, 1 প্লাস এই ক্লাস করবি না? z to the power 6 1/3 বেটা dx এর ঘুমাইতে জায়গায় আসছ, বুঝি না, তাড়াতাড়ি ওঠ। আল্লাহ z to the নেটওয়ার্ক। power 5 dz। আস্তে কায়েফ, আস্তে। ঠিক আছে, কল কাট। এটাতে এখন এখানে হচ্ছে ইন্টিগ্রেশন শান্ত, নেট প্রবলেম। z কিউব into 6 ঘুমাইতে আসছে z to শালা। the power 5 dz শালা গান দেখে into ঘুমাইতে গেছে। 1 plus z square integration 6 z to the power 8 ভাগ 1 plus z square dz। 6 থেকে বাইরে নিয়ে আসো, ইন্টিগ্রেশন z to the power 8 ভাগ z square plus 1। দেখো z এর পাওয়ার উপরে বেশি, তাই ভাগ করা যেতে পারে নাকি? আমরা ইন্টিগ্রেশনে দেখেছি উপরে যদি x এর পাওয়ার বেশি হয় তাহলে ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায় এখানে দেখো, 6 এখানে z to the power 8 minus 1 plus 1 ভাগ z এর উপরে স্কয়ার plus 1 dz, 6 z to the power 8 minus 1 আর z square plus 1 plus 1 by z square plus 1। ভাগটা না স্যার ভালো করে বুঝি না স্যার, মানে স্যার কেমন জানি স্যার একটু সমস্যা সমস্যা লাগে স্যার। ভাগটা প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা ফেলবার জন্য তুমি ভাগ করতে চাচ্ছ। নিচে দেখো এটা আছে, উপরে পাওয়ার যেহেতু আছে উপরে একটা কাটাকাটি করা যেতে পারে, সেই জন্য আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য মাইনাস 1 দিয়েছি, প্লাস 1 করেছি। যতক্ষণ তোমার ভাগ আছে ইন্টিগ্রেশনে ম্যাক্সিমামই দেখবা মাইনাস 1 দিয়ে কাজ করেছে সূত্র ফেলার জন্য,
তারপরে প্লাস অন নিয়েছে, প্রতিটা ভাগে দেখবে এই একই কাজ করেছিলাম আমরা। স্যার ভাগ করার উদ্দেশ্যটা কি স্যার? ভাগ করার আলাদা করা। উদ্দেশ্যটা কি? জি স্যার। উদ্দেশ্যটা যে ভাগ করলে ভাগফল বের হয়ে আসবে। এটা যেহেতু বড়, উপরেরটা যেহেতু বড় আর নিচেরটা যেহেতু ছোট, তাহলে জি আংশিক স্যার। ফলটা যদি আমি এটা আলাদা করে ফেলি, ভাগ করে দিলে একটা ভাগফল আসবে আর একটা ভাগশেষ আসবে। আর স্যার এর ভাগটা কি স্যার, মানে স্যার এখানে স্যার জাস্ট -1 আর ওখানে স্যার দিয়েই স্যার মানে হ্যাঁ, আমি কেন ভাগ। মাইনাস আপ দিছি? মাইনাস আপ নেওয়ার কারণ হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা ফেলানো যায়, কারণ এখানে একটা 1 আছে, a স্কয়ার প্লাস b, b হচ্ছে 1, তাহলে 1 এর উপরে স্কয়ার দিলে তো এই ফর্মুলাটা একসঙ্গে একসঙ্গে মিলে যাবে। ও স্যার বুঝছি স্যার। সেই জন্য আগে একটা অঙ্কের উপরে ভাগ করেছিল কোথায় জানো, সেখানে দেখবে এরকম একটা -1 নিয়ে প্লাস 1 করা হয়েছিল। স্যার সেগুলাও স্যার পরে করার সময় স্যার একটু সমস্যা হয়েছিল স্যার, এখন করব। আবার করবা এই যে 10.3 যেগুলো না এখন একবার করে দেখবা যে তোমাদের কোথায় সমস্যাটা তুমি পড়ো আসলে। তুমি তো এখন সব নিয়ম কানুন শিখে ফেলছো, এখন তুমি অঙ্ক করতে গিয়ে ভাগে সমস্যা পড়ো না কোন সিস্টেমে সমস্যা পড়ো, এগুলো কিন্তু ওই শুধু অঙ্ক এখন করালাম, এখন তো মাথার ভিতরে সব আছে। এখন তুমি সব একাত্রে টাইপ বাদ দিয়ে তুমি একসঙ্গে শুরু করো, 1 নাম্বার থেকে শুরু করো, শেষ পর্যন্ত শুরু করো, দেখো কোথায় কোথায় তুমি বেঁচে যাচ্ছ। জি স্যার। একবারে ইন্টিগ্রেশনটাকে ভালো করে করো, কারণ এটা সময় পেয়েছো, ইন্টিগ্রেশনের পরে করা হবে না, অনেক কিন্তু আরো অনেক অঙ্ক রয়েছে এখানে। ইন্টিগ্রেশন এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলা ফেললে z টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু z টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ z স্কয়ার মাইনাস 1 কিন্তু লিখতে পারি প্লাস 1 বাই 1 প্লাস z স্কয়ার dz। উদ্দেশ্য a স্কয়ার মাইনাস b স্কয়ার দেখালাম না, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আসছে। এরপরে দেখো এখনো কাটাকাটি করা যাবে, নিচেটা প্লাস, নিচে এখনো কিন্তু কাটাকাটি করা যাবে, উপরেরটা বড়, এটাকে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলায় ফেলতে পারি 6 ইনটু z টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু z স্কয়ার মাইনাস 1 ইনটু z স্কয়ার প্লাস 1 ভাগ হচ্ছে z স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই 1 প্লাস z স্কয়ার এবং dz। এই যে এত সময় ধরে তুমি কাজ করলে এই দেখো নিচে এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে ভাগফল হলো এইটা। তুমি যে প্রশ্নটা করলা তার বিনিময়ে তোমার ভাগফল যেটা তুমি পেয়েছো, সেই ভাগফলটা এখন এইটা কাটাকাটি চলে গেল, এইটা কাটাকাটি চলে গেল, ইন্টিগ্রেশন চিহ্ন দিতে কোথায় ভুলে গিয়েছি এর বিষয়ে। তাহলে 6 ইন্টিগ্রেশন তোমার z টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু z স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস z স্কয়ার। দেখো x টু দি পাওয়ার 8 কে x টু দি পাওয়ার ভাগ করলে এইটুকু হচ্ছে ভাগফল আর প্লাস এইটুকু হচ্ছে ভাগশেষ। এখন এইটাকে তো ইন্টিগ্রেশন করা যায়, এটাকে গুণ করে দাও 6 integration z to the power 6 minus z to the power 4 plus z square minus 1। আমি ওইটা মুছে ফেলবো, ওখানে কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। মুছে দিলাম, তাহলে আমি মুছে দিলাম। এরপরে প্লাস 1 বাই 1 প্লাস z স্কয়ার dz। এখন আসো তুমি ইন্টিগ্রেশন এখন করা সম্ভব, এটা হচ্ছে z টু দি পাওয়ার 7 ভাগ 7 মাইনাস z টু দি পাওয়ার 5 ভাগ 5 প্লাস z কিউব ভাগ 3 মাইনাস z। আর এটা একটা ফর্মুলা যায়, এটা কোথায় tan ইনভার্স z প্লাস c। তোমার কিন্তু z কা ধরার z
তাই তুমি 6 জেড এর জায়গায় তুমি বসাতে পারো x টু দি পাওয়ার 1 বাই 6, x টু দি পাওয়ার 1 বাই 6 টু দি পাওয়ার 7 ভাগ 7 মাইনাস x টু দি পাওয়ার 1 বাই 6 টু দি পাওয়ার 5 ভাগ 5 প্লাস x টু দি পাওয়ার 1 বাই 6 এর উপরে কিউব ভাগ 3 মাইনাস x টু দি পাওয়ার 1 বাই 6 প্লাস tan ইনভার্স x to the power 1 by 6 plus c. আর কারো কোনো সমস্যা আছে? স্যার স্যার 03 নাম্বারটাই স্যার বইয়ে অ্যান্সার দেওয়া সাইনে রূপান্তর করে অ্যান্সার দিছে স্যার। আমি যদি কসে রূপান্তর করি তাহলে অ্যান্সারটা পুরোটা আর আলাদা। কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিয়ে করলেই হবে, সমস্যা নাই। তোমার এখানে sin কিউব x cos কিউব x আছে না 13 3 এ? জি স্যার। তা তুমি sin x cos x লিখে হোল কিউব লিখবা, তারপরে sin 2 থিটা নিয়ে যাবা, তাহলে তো সেটাই ভালো হয়। তো ওরকমের তুমি করছো এক সিস্টেমে, তাই রেজাল্ট ক্যালকুলাসে এক একজনের সিস্টেমে করলে রেজাল্ট এক একটা হয়, কিন্তু ওর ভ্যালু দেখা যাচ্ছে ওইটাকে ত্রিকোণমিতির ব্যাপার, তো ওটাকে আরেকটু সামনে আগালে দেখা যাবে যে তোমার ওই রেজাল্ট একই হয়ে গেছে। ত্রিকোণমিতির ক্ষেত্রে, ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে, আচ্ছা স্যার। কারণ কেউ রেজাল্ট লিখতে পারে tan x, কেউ রেজাল্ট লিখতে পারে tan x না লেখা লিখলো সে sin x sec x, একই তো কথা। এই জন্য একটু চেহারা চেঞ্জ হতে পারে, এটা নিয়ে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু কোনো ফর্মুলা যেন ভুল না হয় এইটুকু খেয়াল রাখবা। কি আর কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আমরা পরের অধ্যায় চলে যাই। এখন এইখানের কিন্তু খুব ইম্পর্টেন্ট 10.3 কিন্তু মেইন ক্যালকুলাসের ইন্টিগ্রেশনের মেইন যা কিছু আছে সব 10.3 তে। আর স্যার যে ইন্ডিয়া ডিফারেন্সিয়েশনের স্যার কোন চ্যাপ্টারটা স্যার? ডিফারেন্সিয়েশনের সব, ডিফারেন্সিয়েশন কোনটা বাদ দেবে? ইন্টিগ্রেশন যদি করতে চাও ডিফারেন্সিয়েশন সব করতে হবে, ক্যালকুলাসের কিছু বাদ দিও না, ক্যালকুলাস সুন্দর করে করে রাখো, কাজে দেবে তোমার। স্যার ডিফারেন্সিয়েশন স্যার আবার রিভিশন দিব স্যার, কিভাবে শুরু হ্যাঁ, করব? রিভিশন দেওয়ার সমস্যা নাই, আমার তো কোনো সমস্যা নাই। না স্যার, মানে স্যার আমি নিজে নিজে রিভিশন দিব স্যার। ওকে, রিভিশন স্যার দাও কোথা থেকে এখন। শুরু করব স্যার? স্যার শুরু করতে স্যার আইছামি লাগে স্যার, মানে স্যার অনেক ম্যাথ তো স্যার। না, ওই তো স্যার অল্প কোথা অল্প থেকে করে আগাইলেই হয়ে যাবে, অল্প অল্প করে আগাও, দেখবা যে শেষ হয়ে যাবে। মানে স্যার একবারে শুরু থেকে সব ম্যাথ শুরু করব স্যার? আহ, এমনি তুমি যদি কোনো অধ্যায় তোমার সমস্যা থাকে, মনে করেন 10.3, আমার চিন্তা হচ্ছে পড়ার সুবিধার জন্য আমরা টাইপ করি, পরীক্ষায় তো কোনটা কোন টাইপের তা তো আর আসবে না, সেই জন্য জি তুমি স্যার। যদি একবার পড়া হয়ে যায় তুমি সাহস করে শুরু করবে, সব টাইপগুলো এক রকমের থাকলো, তখন তোমার মাথায় আসবে এইটা এই নিয়মে করা উচিত, এইটা তোমার তোমার নিজের মাথাটা একটু ঝালাই হবে, কারণ তুমি টাইপ করে থাকা তো ওগুলো তো তোমাদের প্রথমে মাথায় বুঝানোর জন্য তৈরি করে দেওয়া হয়েছে, জি এটা স্যার। তো আসলে নিয়ম না। নিয়ম তো করা উচিত সকল সূত্রে একবারে করাইয়া তারপরে অঙ্ক করানো নিয়ম, কিন্তু এখন তোমাদের একটু বুঝাতে সহজ হয় তাই একটু এইভাবে করা হয়েছে। ওকে, এখন আমরা 10.4 চলে যাচ্ছি। এখানে মেইন কাজ হচ্ছে আংশিক ভগ্নাংশ নিয়ে কথা। যারা আংশিক ভগ্নাংশ পারবে না তারা এই অধ্যায় আবার পারবে না। আংশিক ভগ্নাংশের ব্যাপারটা কেমন আমরা একটু দেখি।
একের এক ইন্টিগ্রেশন dx into x plus 1 into x minus 5। তোমরা দেখো এখানে কোনো স্কয়ার নেই, বীজগণিতিক রাশি, দুইটা উৎপাদক আছে। এই দুইটা যদি আলাদা থাকতো, এরকম যদি থাকতো 1 by x plus 1 plus 1 by x minus 5 যদি হতো, যদি মাঝখানে প্লাস থাকতো, তাহলে 1 by x কে আমরা লিখতে পারতাম ln x প্লাস এটাকে লিখতে পারতাম ln x minus 5। মাঝখানে প্লাস থাকলে সুবিধা হয়, অর্থাৎ আলাদা আলাদা ভগ্নাংশে রূপান্তর করতে পারলে আমার ভালো। গুণ আকারে আমি কোনো কিছু জানি না, আবার নিচের গুণ এরকম কোনো ফর্মুলা জানি না, সেই জন্য এটাকে আমি এই দুইটা উৎপাদককে আংশিক ভগ্নাংশ করে থাকি। এই আংশিক ভগ্নাংশ করার নিয়ম, যেখানে একটা 1 আছে আর এটা হচ্ছে dx, ইন্টিগ্রেশনের জন্য dx আর এটা হচ্ছে অরিজিনালি 1, তাহলে x plus 1 into x minus 5, সেই 19 এ আংশিক ভগ্নাংশ করেছিলাম x plus 1 b ভাগ x minus 5। উভয় পক্ষকে x plus 1 into x minus 5 দ্বারা গুণ করে 1 equal to a into x minus 5 b into x plus 1 সমীকরণ নাম্বার 1। উদ্দেশ্য হচ্ছে এখন a এবং b এর মান নির্ণয় করা। সেই উদ্দেশ্যে আমাদের অবশ্যই মনে আছে, তুমি x এর জায়গায় 5 বসাও, এক নংয়ে x equal to 5 বসাই, তাহলে এখানে হচ্ছে 1, এই 5 বসালে 0 হয়ে যায়, প্লাস b 5 plus 1, এখান থেকে b এর পরিবর্তে 1/6, এক নংয়ে x equal to -1 বসাই, তাহলে 1 equal, এর জায়গায় -1 বসালে a, -1 minus 5, ক্যালকুলেশন করলে a equal to -1/6। তাহলে সর্বশেষ কি হলো আংশিক ভগ্নাংশটা, 1/x plus 1 x minus 5 equal to a এর জায়গায় -1/6 ভাগ x plus 1 plus b এর জায়গায় 1/6 আর হচ্ছে x minus 5। এটাকে আমরা লিখতে পারি 1/6 into x minus 5 minus 1/6 minus minus 1। আমরা এটা কিভাবে লিখতে পারি, মাইনাসটাকে একটু পরে নিয়ে গেলাম, মাইনাসটাকে আমি একটু পরে নিয়ে যাচ্ছি। তাহলে আংশিক ভগ্নাংশ করা শেষ, আমি এটা নিয়ে বিপদে ছিলাম, এই আংশিক ভগ্নাংশ করে আমরা এই ফর্মেট নিয়ে এসেছি। তাহলে আমার এখন এই আংশিক ভগ্নাংশের কাহিনী এখন আমি মুছে ফেলি। আমি এখন আংশিক ভগ্নাংশের কাহিনী কিভাবে করেছি তা আমরা জানি, 19 এ শিখে এসেছি। আমার এখন কাজ শেষ, এখন আমাকে লিখতে হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন 1/x plus 1 into x minus 5 dx integration 1/6 into x minus 5 1/6 into x minus 1 into dx। এখানে তাহলে 1/6 কনস্ট্যান্ট, এই উপরে চলে যায় ln x minus 5 minus 1/6 কনস্ট্যান্ট ln x minus 1
প্লাস সি লনের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে এখানের এটা শেষ। দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা আংশিক ভগ্নাংশ নিয়ে? কারো আংশিক ভগ্নাংশ করতে পারলে অঙ্ক শেষ। স্যার 10.4 এর অঙ্কগুলো তো খুব বড়, এখান থেকে কি স্যার পরীক্ষায় প্রশ্ন আসে? খুব কম। ইন্টিগ্রেশন তো একটা আসে তাই না, এখন না দুইটা? একটাই আসে স্যার। একটাই আসে, এই একটার জন্য অনেক প্রশ্ন আছে। ও 10.4 তারপরে রিস্ক নিয়ে তো লাভ নেই। দেখা গেল তুমি পরীক্ষাতে বা দিয়ে দেবে একটা অঙ্ক, তুমি অঙ্ক বইতে আছে, রুলস আছে, করে ফেলো, সমস্যা নেই, কঠিন তো হবে না। তুমি যদি ইন্টিগ্রেশন অ্যানসার করতে চাও, অনেকে আছে শুধু তারা ক্যালকুলাসই অ্যানসার করবে, তারা ওই সব অন্যান্য জায়গা ধরবে না তাদের ক্যালকুলাস। কারণ ক্যালকুলাস এমন কোনো জায়গা নেই যেখানে তোমার পরবর্তীতে ক্যালকুলাস থাকবে না। এখন আসো, এই অঙ্কটাকে আমি আংশিক ভগ্নাংশ করেছি 9 এর নিয়মে। এই আংশিক ভগ্নাংশ সংক্ষিপ্ত পদ্ধতিতে একটা নিয়ম আছে, সেই নিয়মটা একটু দেখো। এই পদ্ধতিতে না গিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে একটা রুলস আছে, সংক্ষিপ্ত পদ্ধতি। উপরে এখন লিখে নাও সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি হতে এইটাকে আংশিক ভগ্নাংশ কিভাবে করব? তুমি x এর জায়গায় যদি -1 হয় তাহলে দেখো এটা 0 হয়ে যায়। x এর জায়গায় যদি তুমি -1 বসাও, তুমি একটু খেয়াল করো, x এর জায়গায় যদি তুমি -1 বসাও তাহলে এটা 0 হয়ে যায়। তাই তুমি এইখানে -1 বসাতে পারবা না। ইন্টিগ্রেশন 1 বাই এই উৎপাদকটা x এর জায়গায় -1 বসায়ও না, তাহলে x + 1। এই উৎপাদকটায় x এর মান -1 বসালে 0 হয় না, তাই এই উৎপাদকটায় -1 বসাও। প্লাস, পরে সবসময় জন্য প্লাস, আবার না উৎপাদক। এইখানে x এর জায়গায় 5 বসাইলে এটা 0 হয়ে যাবে। ওখানে যাই ওরা তুলে দেবে। x = যদি আমরা 5 বসাই তাহলে এটা 0 হয়ে যায়। তাহলে এখানে x এর জায়গায় আমি 5 বসাবো। 5 + 1 into x - 5। এখানে হচ্ছে এটা dx। তুমি দেখো ইন্টিগ্রেশন -6 into x + 1 plus 1/6 into x minus 5 into dx equal to -1/6 ln x plus 1 plus 1/6 ln x minus 5 plus 6। দেখো তুমি আগে যে আংশিক ভগ্নাংশ করেছিলা আর এখন যে সংক্ষিপ্ত পদ্ধতিতে আংশিক ভগ্নাংশ করেছো একই। তুমি পরীক্ষার হলে যদি এইটুকু করো তাতেও হবে। স্যার তুলে নেই স্যার একটু। তুলে দাও।
স্যার শেষ স্যার। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে। তোমরা ক্লাসে 9 10 যখন উৎপাদক ছিল তখন ছিল চার ধরনের ব্যাপার ছিল। রুল ছিল চারটা। আংশিক ভগ্নাংশ করার জন্য তোমাদের 9 10 এর বইতে রুল ছিল 1 2 3 4টা। প্রথম রুলসটাই ছিল উৎপাদকগুলোর ঘাত 1 হবে, উৎপাদকগুলোর ঘাত 1 হবে, এক ঘাত বিশিষ্ট হবে। সেই ক্ষেত্রে কেবলমাত্র সংক্ষিপ্ত পদ্ধতিতে চলা যাবে। তুমি লিখে রাখো, উৎপাদকগুলোর ঘাত কেবলমাত্র 1 হলেই সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যাবে। অন্য যে 4টা ফর্মুলা আছে, অন্য যে 3টা সূত্র আছে, সেগুলো পারা যাবে না। এই সংক্ষিপ্ত পদ্ধতি কেবলমাত্র সম্ভব যখন উৎপাদকগুলোর ঘাত 1। সেই জন্য তোমাদের এই সিডাব্লিউ থাকবে বা এইচডাব্লিউ হচ্ছে তোমাদের 1, তোমাদের বইয়ের 1 আর 2 নাম্বার। তোমাদের এই বইয়ের 1 নাম্বার এবং 2 নাম্বারের সকল অঙ্কের ঘাত, উৎপাদকের ঘাত, লব এবং হরের উৎপাদকের ঘাত 1 আছে। সেই জন্য এই 1 আর 2 নাম্বার অঙ্ক তুমি নরমাল ফর্মুলা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারবা, সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারবা। কিন্তু 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এগুলান কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারবা না। তাহলে সেইগুলো দেখি এখন। 1 নাম্বার 2 নাম্বার তোমরা করবে। এখন আমরা দেখি 3 নাম্বার অঙ্ক কিভাবে করা যায়। তিনের 3 নাম্বার, 3 নাম্বার ইন্টিগ্রেশন x ভাগ x মাইনাস 1 এর হোল স্কয়ার ইনটু x প্লাস 2, x মাইনাস 1 এর হোল স্কয়ার এবং x প্লাস 2 dx। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাই তিনি একটা ঘটনা বইয়ের তোমার জেনারেল হায়ারম্যাথের বইতে আছে, এইটাকে বলা হয় পুনরাবৃত্তি। হোল স্কয়ার থাকা মানে হচ্ছে পুনরাবৃত্তি। এরকমের ঘটনা যদি থাকে তাহলে তার আংশিক ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে x ভাগ x মাইনাস 1 এর হোল স্কয়ার x প্লাস 2। এটাকে লিখতে হইতো a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস c বাই x প্লাস 2। উভয় পক্ষকে x মাইনাস 1 এর হোল স্কয়ার এবং x প্লাস 2 এত দ্বারা গুণ করি। তাহলে এখানে হয় x equal to a into x minus 1 x plus 2 plus b x plus 2 plus c x minus 1 এর হোল স্কয়ার। সমীকরণ নাম্বার 1। দেখো তো লসাগুতে কোনো ভুল করেছি কিনা। কায়েব কি উপস্থিত আছো? আসি স্যার, আসি। ও মা, তা তো অনেক ধৈর্য তোমার। মানে মানে স্যার ওই কারণ এখন ফার্স্টে তো এর ঘুমানোর সাথে সুবিধা, কিছু বালিশ একটা কায়েব ঘুমাতে তো এখন সুবিধা, বালিশ একটা পাশে নিয়ে বসলে তো ঘুমানো যাবে। স্যার পিসিতে ক্লাস করি স্যার, এই চেয়ারে বসে থাকা লাগে স্যার, চেয়ারে বসে থাকা লাগে। একটু করো, কষ্ট করো, কি করবার। এখন তো স্যার আমি তোমার পড়ালেখা করি স্যার, এমন করেন কেন? তোমার আম্মাকে জিজ্ঞাসা করলে বলে যাইতো যে তুমি কতটুকু পড়াশোনা করো। স্যার তো বলবো আমি সারাদিন পড়ালেখা করি।
ওকে, এখন দেখো লসাগুতে কোনো ভুল আছে কিনা। স্যার ওই ফার্স্ট এই স্কয়ার হবে না স্যার? হ্যাঁ, এর সাথে স্যার x - 1 স্কয়ার হবে না? ভুল হতে পারে। x minus 1 থেকে x minus 1 x plus 2 ঠিক আছে, x plus 2 আছে আর x minus 1 না, ঠিক আছে। আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ, এই শান্ত কি আছে? স্যার শান্ত নেটের প্রবলেম স্যার। আহারে, তো কিভাবে কি স্যার করবে? ভিডিও দেখে নিবেন স্যার, সমস্যা নাই স্যার, ভিডিও রেকর্ড হচ্ছে স্যার। এখন এই পরিস্থিতিতে x এর জায়গায় তুমি যদি 1 বসাও, দেখো তাহলে 0 হয়ে যাচ্ছে কিছু। তাহলে x ইকুয়াল টু 1 বসাই, তাহলে এখানে 1 হয় ইকুয়াল, এইখানে 1 বসালে 0 হয়ে যায়, তাহলে এটা 0 প্লাস b ইনটু x এর জায়গায় 1 বসাও প্লাস 2 প্লাস c ইনটু এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 1 ভাগ। এখানে কি কোনো প্রশ্ন আছে? এখন আসো আর কোনটায় বসালে 0 হয় কিনা। x এর জায়গায় যদি -2 বসাও তাহলে 0 হয়ে যাবে। x -2 বসাও, তাহলে এখানে হচ্ছে -2 ইকুয়াল -2 হলে a 0 হয়ে যায়, bx এর জায়গায় -2 0 হয়ে যায়, প্লাস c ইনটু -2 মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার, -2 ইকুয়াল টু -3 হোল স্কয়ার, তাহলে হয়ে যায় 9c। তাহলে c ইকুয়াল টু হচ্ছে -2/9। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন আছে? নাই স্যার। নাই। এখন আমি মুছে ফেলবো, কারণ এখন আর কোনো মান নেই যে মানটা বসালে কোনো একটা টার্ম শূন্য হয়ে যায়। আমি x এর মান 1 বসাইছি আর x এর মান আমি -2 বসাইছি, তাহলে x এর মান -2 যখন বসাইছি তখন c এর মান পেয়েছি, আবার x এর মান যখন -1 বসিয়েছি তখন b এর মান পেয়েছি। এখন একটা মানের অভাব আছে, সেটা হচ্ছে b আর c, a এখনো আমরা পাই নাই। এখন এই পাই নাই, এখন এইটা পাবার জন্য তোমাকে আবার আরেকটা বিশেষ করতে হবে। আমরা লিখে রাখি কি কি মান আমি পেয়েছি। আমি p এর মান পেয়েছি 1/3 আর c এর মান পেয়েছি -2/3, সরি 2/9, 2/9। এখন আসো দাঁড়া ভাই আমার ক্লাস দেয়। আমি এইখানে এই লাইনটা মুছে ফেলছি, এখন আমি ইকুয়েশনটা মুছে ফেলছি, এটা আমার কাজে লাগবে আসলে। খাওয়া x দাওয়া করতে minus 1 x plus 2 b x plus 2 plus c x minus 1 এর হোল স্কয়ার। এই এক নম্বর ইকুয়েশনটা আমি মুছে ফেলেছিলাম, এইটা একটু দরকার আছে। এই অঙ্কটা থেকে এর মান কিভাবে বের করব? এই 1 নং হতে 1 নংকে গুণ করে দাও, x, এই x গুণ করে x স্কয়ার, তাহলে a x স্কয়ার, এই x দিয়ে গুণ করলে 2x আর এখানে আছে -x, তাহলে +x থাকে, তাহলে ax 2a। আমি কিন্তু এটা গুণ করে দিয়ে a দিয়ে গুণ করেছি, একই সঙ্গে অনেক লাইন করেছি, কোনো কাজ করে নাই, শুধু গুণ করেছি, গুণ করে দিয়ে এও গুণ করে দিয়েছি, প্লাস bx প্লাস 2b প্লাস c
3x স্কয়ার মাইনাস 2cx প্লাস c। একজনে দেখো গুণে কোনো ভুল করছি কিনা। ঠিক আছে স্যার। এখন যদি গুণে ভুল থাকে তাহলে কিন্তু অঙ্ক হবে না। আবার a x স্কয়ারের সব কোথায় কোথায় আছে, আমার দরকার কোথায় a এর মান। x স্কয়ারের সব এখানে আছে, x স্কয়ারের সব x স্কয়ার গুলো এক জায়গায় নাও, a তারপরে এই c প্লাস c এখানে x স্কয়ার প্লাস এই dx এ এখানে a হ্যালো, এইটা প্লাস b মাইনাস 2cx মাইনাস 2a প্লাস 2b প্লাস c। যদি কোনো ভুল নাই থেকে থাকে তাহলে আমার দরকার b এর মান আর c এর মান পেয়েছি, এর মান দরকার। এই যে x স্কয়ার আছে, x স্কয়ারের সাথে a প্লাস c আছে, তাহলে a এখানে আছে। উভয় পক্ষ থেকে x স্কয়ারের সহগ সমীকৃত করি। তাহলে এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a প্লাস c, আর এপাশে x স্কয়ারের সহগ হচ্ছে 0, কারণ এপাশে x স্কয়ারের কোনো সহগ নাই। তাহলে এখান থেকে আমি বলতে পারি a equal to minus c, আর c এর মান তোমরা জানছো মাইনাস 2/9 equal to হচ্ছে 2/9, আর এর মান হচ্ছে 2/9। এখন দেখো এই মানগুলো সব এর মান পেয়েছি 2/9। এখন এই মানগুলো তোমরা সব বসিয়ে দাও। এখন এই মানগুলো তোমরা যদি বসিয়ে দাও তাহলে ইন্টিগ্রেশন x ভাগ x মাইনাস আমাদের হোল স্কয়ার x প্লাস 2 dx ইন্টিগ্রেশন এর পরিবর্তে হচ্ছে 2/9 x মাইনাস 1, b এর পরিবর্তে 1/3 x মাইনাস 1 এর হোল স্কয়ার, c এর পরিবর্তে মাইনাস 2/9 x প্লাস 2 মাইনাস 9x। এইখানে এইটা কনস্ট্যান্ট, তাই এটা হয় 2/9 ln x minus 1। এইটা নিয়ে আমি একটু বিপদে আছি, তাহলে 1/3 কারণ হোল স্কয়ার থাকার কারণে একটু চিন্তা করতে হচ্ছে, ওটা নিয়ে চিন্তা পরে করি। dx এইটার ইন্টিগ্রেশন হচ্ছে 2/9 ln x plus 2। c লিখতে পারি নাই, কারণ এই লোকের ইন্টিগ্রেশন এখন আমরা করতে পারি না, এটা দিয়ে এখন চিন্তার বিষয় একটু। এখন এইটার ইন্টিগ্রেশন আমি কিভাবে করব? ইকুয়াল টু হচ্ছে 2/9 ln x minus 1 plus 1/3 ইন্টিগ্রেশন x minus 1 এর উপরে minus 2 into dx minus 2/9 ln x plus 2। স্যার
জি স্যার 1/x - 1 হোল স্কয়ারের স্যার সূত্র ফেলে দিলে স্যার কি হইতো স্যার? x - 1 হোল স্কয়ার সূত্র ফেলে দাও। কি শুধু ফেলবে এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এই ফর্মুলা ভেঙে দিতে চাচ্ছ? জি স্যার, জি স্যার। লাভ কি? ও তাই তো হবে না স্যার, হবে না তুমি স্যার। তো ইন্টিগ্রেশন করতে চাচ্ছ, এখানে লাভ তো নাই কোনো। জি স্যার, স্যার এটা যদি স্যার তাহলে উপরে থাকে। এখন আসো 2/9 লং, এখানে আমি ভুল লিখেছি, মডুলাস চিহ্ন দিতে হবে, ব্র্যাকেট দেওয়া যাবে না, গত ক্লাসে বলেছিলাম। 1/3, তুমি যদি এইটুকুরে মনে মনে x ধরো, x - 2, তাতে হবে তাইয়া x - 1 - 2 + 1 - 2 + 1। তুমি কাকে x ধরেছো? তুমি x - 1 কে x ধরেছো। x - 1 কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাতে 1, তাহলে গুণ হবে 1 ভাগ 1 মাইনাস 2/3 ln x + 2। এবারে কোনো ইন্টিগ্রেশন চিহ্ন নেই, সকল ইন্টিগ্রেশন চিহ্ন উঠে গেছে, তাই প্লাস সি। বাকিটুকু ক্যালকুলেশন পারবে না? পারবো স্যার। করে দিই, যেহেতু জটিল অঙ্ক। 2/9 ln x - 1, এখানে হয় প্লাস 1/3 x - 1 -1 ভাগ -1 ভাগ -1 মাইনাস 2/3 এলে কোথা দিয়ে? 2/9 ln x + 2 + c। তাহলে এখানে লিখতে পারি 2/9 ln x - 1 minus 1/3 into x - 1 minus 2/9 ln x + 2 + c। কি বোঝা গেছে মোটামুটি? তাহলে 3 সকল অঙ্ক এভাবে তোমরা পারবে। 4 নম্বরে গিয়ে দেখো 4 এর 3। ইন্টিগ্রেশন x + 2 1 minus x into x square plus 4 dx। 99 এটা এক ধরনের টাইপ ছিল যে উৎপাদকগুলো দেখো এখন কিন্তু কিছু একঘাত কিছু দ্বিঘাত। এই ধরনের অঙ্কের আংশিক ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে 2/1 minus x into x square plus 4 equal to a/1 minus x plus bx plus c by x square plus 4। উভয় পক্ষকে 1 minus x into x square plus 4 দ্বারা গুণ করে, তাহলে x plus 2 a into x square plus 4 plus bx plus c into 1 minus x সমীকরণ নম্বর 1। x এর জায়গায় তুমি 1 বসাও 1 নং এ, x equal to 1 বসাই, x এর জায়গায় 1 বসালে 1 plus 2 equal to, x এর জায়গায় 1 বসালে a into 5, x এর জায়গায় 1 বসালে এটা হয়ে যাচ্ছে 0। তার মানে a equal to হচ্ছে 3/5।
ক্যালকুলেশন ভুল হচ্ছে কিনা একটা খেয়াল করো। তাহলে এর মান আসছে 3/5। ক্যালকুলেশন ঠিক আছে তো? x এর জায়গায় আমি 1 বসিয়েছি। 1 বসালে আমার এইটা 0 হয়ে যায়। 1 1 এর স্কয়ার 4 5 1, ঠিক আছে। এখন দেখো আর কোন মান আমি মান বোধহয় কোন মান এমন কোন মান নেই যে মান বসালে 0 হয়ে যাবে। তাই 1 নংকে গুণ করো। 1 নং হতে আমরা লিখতে পারি এটা হচ্ছে x + 2 = ax স্কয়ার প্লাস 4a প্লাস bx dx মাইনাস bx স্কয়ার প্লাস c মাইনাস cx ইকুয়াল এই x স্কয়ার এই একটা আছে আর এই একটা আছে, তাহলে a মাইনাস b x স্কয়ার প্লাস b মাইনাস c x এরপরে প্লাস 4a প্লাস c। এখন আমার দরকার আছে b এর মান দরকার আছে, c এর মান দরকার আছে। তাহলে 1 ও 2 এখান থেকে x স্কয়ার ও x এর সহগ সমীকৃত করি। x স্কয়ারের সহগ সমীকৃত করলে a মাইনাস b, এখানে x স্কয়ারের সহগ কিছু নাই তাই 0, এবং b মাইনাস c, এখানে x এর সহগ আছে এপাশে 1, আমি এর মান পেয়েছি। তাহলে b = a, তাহলে b এর মান হচ্ছে 3/5। এখন b এর মান এখানে বসিয়ে দাও, b এর মান এই জায়গাটায় b এর মান বসিয়ে দাও, বা c = হয়ে যায় b এর মান যদি বসিয়ে দেয় তাহলে 3/5 মাইনাস c = 1, তাহলে c হচ্ছে 3/5 মাইনাস 1 মাইনাস 2/5। তাহলে এর মান পেয়েছি 3/5, এর মান পেয়েছি 3/5, c এর মান পেয়েছি মাইনাস 2/5। এই এখন দেখো কোনো প্রশ্ন আছে কিনা, মুছে ফেলবো বোর্ড। তাহলে এখন আমি এই a এবং b এবং c এর মান বসিয়ে দেই। আমি যদি এখন এইখানে এর মান b এর মান বসিয়ে দেই তাহলে কি হয়, এখানে x অর্থাৎ ইন্টিগ্রেশন x + 2 1 - x into x square plus 4 dx ইন্টিগ্রেশন এর জায়গায় আছে 3/5 1 - x plus dx, b এর জায়গায় হচ্ছে 3/5x plus c এর জায়গায় হচ্ছে মাইনাস 2/5 ভাগ x স্কয়ার প্লাস 4।
আমি কিছুই করি নাই, শুধু মান বসিয়ে দিয়েছি। এখন পর্যন্ত ইন্টিগ্রেশন আমরা করি নাই। এখন দেখো এই জায়গাটায় লিখতে পারি ইন্টিগ্রেশন 3/5 1 মাইনাস এক্স প্লাস এখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 4 লসাগু যদি করি তাহলে 3x মাইনাস 2 আর নিচে একটা 5 আসে। আমি যদি এখানে ইন্টিগ্রেশনে যাই 3/5 ln 1 মাইনাস এক্স, কিন্তু আমি যাকে x ধরেছিলাম সেটা ছিল 1 মাইনাস এক্স, তাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাতে আসবে মাইনাস 1, তাই মাইনাস 1 দিয়ে ভাগ করে দাও প্লাস ইন্টিগ্রেশন 3x মাইনাস 2 ভাগ 5 টাকে বাইরে নিয়ে আসলাম ইনটু x স্কয়ার প্লাস 4 dx। এটা কমপ্লিট করতে পেরেছি, ওইটা নিয়ে এখন চিন্তার বিষয়। ওই পাশের অংশটা নিয়ে এখন অনেক চিন্তার বিষয়, কি করা যায়। নিচেরটা দেখো, নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করো সেই টাইপ 10.3 টাইপ 1 এর মতো নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা আসার সম্ভাবনা নাই, 2x মাইনাস 2 নাই। তাই আমার উপরে x আছে সেটাকে ভাগ করে দিয়ে আলাদা আলাদা করে দিতে পারি কিনা, equal minus 3/5 ln 1 minus x plus 1/5 integration, এটা হচ্ছে 3x ভাগ x square plus 4 minus 2 by x square plus 4। আমি আবার যেহেতু আমি এখানে নিরূপয় আমি নিচেরটাকে ইন্টিগ্রেশন করে দেখেছি, উপরেরটা হয় না, নিচেরটার কোনো ফর্মুলাও যায় না। এমন কোনো ফর্মুলা দেখো তোমাদের মাথায় ধরে কিনা যেসব ফর্মুলা 10.3 তে শিখেছো, এখন নতুন কোনো ফর্মুলা নেই, নতুন কোনো ফর্মুলা নেই। 10.3 তে যে ফর্মুলা আছে এরপরে আর কোনো ফর্মুলা নেই। কোন জায়গায় কোনো ব্যবস্থা করতে পারছি না বিধায় আমি আলাদা করে দিলাম। এখন আলাদা করে দেবার পর আমি যদি এইটাকে নিয়ে আসি ইকুয়াল টু মাইনাস 3/5 ইনটু ln 1 মাইনাস x প্লাস 1/5 ইন্টিগ্রেশন 3x ভাগ x স্কয়ার 4 dx minus 2/5 integration 4 plus x square dx। এখানে minus 3/5 ln 1 minus x plus 3/5 integration x ভাগ x square plus 4 dx minus 2/5 integral 1 by 2 square plus x square dx। এইটা হচ্ছে a square plus x square এর ফর্মুলা পড়ে, আর এটা নিয়ে পরে চিন্তা করি এটা নিয়ে কি করা যায়। এখানে minus 3/5 ln 1 minus x plus 3/5 integration, এটা নিয়ে পরে চিন্তা করি x স্কয়ার প্লাস 4 dx মাইনাস 2/5 1 বাই a মানে 2 tan ইনভার্স x ভাগ 2 c লিখবো না কারণ এখনো ইন্টিগ্রেশন আমার একটা বাকি আছে, ইকুয়াল টু মাইনাস 3/5 ln 1 minus x plus
3 ভাগ 5 ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 4 dx মাইনাস 2 কাটা যায় 1 ভাগ 5 tan ইনভার্স x ভাগ 2। আমি ক্লাস 3 লিখি নাই, যত সময় পর্যন্ত ইন্টিগ্রেশন পুরোপুরি উঠে না যাবে তত সময় পর্যন্ত আমি সি লিখতে পারবো না। এই অঙ্কটা দিয়ে এখন আমার দক্ষতা, আমি যদি ভিতরে টোটাল টুকুকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমার এইখানে দেখো চলে আসে 2x চলে আসে, যেখানে x আছে। তাই আমি এখানে একটা কাজ করি, বলি x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু z, তাহলে 2x dx ইকুয়াল টু dz, তাহলে x dz ইকুয়াল টু dz ভাগ 2 এইটুকুর জন্য। তাহলে এখন আমি লিখতে পারি মাইনাস 3 ভাগ 5 ln 1 মাইনাস x প্লাস 3 ভাগ 5 ইনটু x dx এর জায়গায় dz ভাগ 2 ইনটু 1 বাই z। x dx জায়গায় টাইপ 1 এ 10.3 টাইপ 1 1 by z dx ভাগ 2 minus 1 by 5 tan inverse x ভাগ 2। স্যার ওটাকে তো স্যার ডাইরেক্ট লন লেখা যেত স্যার, ল 1/10 লন x স্কয়ার প্লাস 4। হ্যাঁ, ডাইরেক্ট যদি তুমি দেখতে পারো, তুমি যদি বুঝো তাহলে তুমি দেখতে পারবা, সমস্যা নাই। ln 1 minus x, এই 2 এটা কাটা গেলে বা কাটা যায় না, এখানে হচ্ছে 3 ভাগ 10 ইন্টিগ্রেশন 1 by z dz minus 1 ভাগ 5 tan inverse x ভাগ 2। এখানে minus 3 ভাগ 5 ln 1 minus x plus 3 ভাগ 10 ln z minus 1 ভাগ 5 tan inverse x ভাগ 2। এইবারে c লিখতে হবে। এখন z এর জায়গায় তোমরা বসিয়ে দাও x স্কয়ার প্লাস 4, z এর জায়গায় তোমরা বসিয়ে দাও x স্কয়ার প্লাস 4। বেশ বড় অঙ্ক, এইসব অঙ্ক পরীক্ষায় আসার সম্ভাবনা বলতে গেলে নাই। জি স্যার। এরপরে আসছো 6 এর 3 নাম্বার, 6 এর 3 নাম্বার আর 4 নাম্বার করাবো। কোনো প্রশ্ন আছে এখানে? যার প্রশ্ন করবা না নাকি? না স্যার, তোমরা করতে যদি হবে স্যার। কোনো অংশ এইটা কিন্তু ওইভাবে সুবিধা ছিল, দেখো এই অঙ্কটা যদি x স্কয়ার করে dx, এখানে যদি d লিখে x স্কয়ার প্লাস 4 লিখতাম, ওই সংক্ষিপ্ত পদ্ধতিতে লাভ ছিল। কিন্তু এখন সংক্ষিপ্ত পদ্ধতি একটার জন্য সংক্ষিপ্ত পদ্ধতি যাওয়ার কোনো দরকার নেই, এই প্রসেসেই যাও। পরীক্ষা যদি আসতো তাহলে নাহলে বারবার করাই রাখলাম, যদি তোমরা যখন সময় যদি অতিরিক্ত থাকে তখন তোমরা ব্যবহার করবে। তাহলে 4 5 এগুলো একই নিয়মের কোনো পরিবর্তন নাই। আংশিক ভগ্নাংশ করলে তারপরে অঙ্ক করতে হবে। এরপরে আসো 6 এর 3, 6 এর 3 ইন্টিগ্রেশন x স্কয়ার ভাগ x স্কয়ার মাইনাস 4 dx। একটু চিন্তা করো কিভাবে করা যাচ্ছে অঙ্কটাকে। যেহেতু এইটা x স্কয়ার আর এখানে x স্কয়ার উপরের পাওয়ারটা আছে, তাই এখানে ভাগ করার চিন্তা করতে পারি। নিচে আছে x স্কয়ার মাইনাস 4, আমি 4 লিখলাম প্লাস 4 লিখি, তাহলে x স্কয়ার মাইনাস 4। দেখো ভাগ করার যে কিভাবে ভাগ করা যায় একটু চিন্তা করো। তাহলে ভাগফলটা হয়ে যাচ্ছে 1, প্রথমে হয়ে যায় x স্কয়ার মাইনাস 4 বাই x স্কয়ার মাইনাস 4 প্লাস 4 বাই x স্কয়ার মাইনাস 4 ইনটু dx ইন্টিগ্রেশন 1 প্লাস 4 বাই x স্কয়ার মাইনাস
ফোর ডিএক্স ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস 4 ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কয়ার মাইনাস 4 ডিএক্স। এটা নিয়ে এখন চিন্তা করো কোন ফর্মুলায় যাওয়া যায়। 10.3 এর কথা মাথায় রাখতে হবে সবসময়, এক্স স্কয়ার ইনটু 2 স্কয়ার ইনটু ডিএক্স। কোন ফর্মুলা যদি যাই, এখানে x প্লাস 1 ভাগ 2a, 2a বলতে 2 লন, এখানে বোঝায় x মাইনাস 2 ইনটু x প্লাস 2 এর মডুলাস প্লাস c। সূত্র ভুল আছে কি খেয়াল করো। স্যার একটা 4 গুণ আছে, হ্যাঁ 4 গুণ আছে এখানে। 4 গুণ আছে, তাহলে 4 গুণ করে যাও তুমি। 4 যদি একটা গুণ করে দাও, এখানে একটা 4 থাকবে, সেই 4 এর আর ওই 4 এর কাটাকাটি চলে যাবে। x প্লাস ln x মাইনাস 2 আর x প্লাস 2 প্লাস 3। এইখানে কোনো ভুল হয়েছে কি না? কারণ এইটা একটা প্লাস মাইনাস, তো দুইটা একবার। x যদি আগে থাকে, x যদি আগে থাকে এক ধরনের হয়, আবার x যদি পরে থাকে তাহলে আরেক ধরনের হয়। খেয়াল রাখো, এটা তোমরা যে যেভাবে মুখস্থ করে রাখতে পারো। এরপরে 6 নাম্বার অঙ্কটা একটু দেখো। 6 তো পারবেই, 6 স্যার বাসায় করে দেখতে হবে স্যার। এখানে আর কোনো সমস্যা নেই, ভাগ করে দিলে একই নিয়মে। তাহলে মোটামুটি আংশিক ভগ্নাংশের কাজ শেষ। অনেক অঙ্ক করানো হয়েছে আংশিক ভগ্নাংশ, একটা অঙ্ক করাইতে প্রতি বছর, তাই জন্য অনেক বেশি করাই ফেলছি। তাহলে এখন আমরা পরের অধ্যায়ে যাই। আল্লাহ স্যার আজকে পরের অধ্যায়ে এবার গুণের ফর্মুলা, ওটা পুরো একটা দিন স্যার লাগবে। আজকে না স্যার, আজকে না স্যার। স্যার হ্যাঁ 11:30 বেজে গেছে স্যার, 11:30 বেজে গেছে স্যার। শেষ ছুটি হয়ে স্যার। গেছে, তাতে সমস্যা নাই তো। আমরা কারণ শেষ তো করতে হবে, এখন তো অনেক চ্যাপ্টার বাকি আছে, আরো লাগবে একদিন। ইন্টিগ্রেশনে 10.8 ওর অধ্যায় তো কম না, স্যার 10.7 পর্যন্ত। 10.7 পর্যন্ত। একদিন দুদিন সিক্সটা তিন, একটু বড়। ভালোভাবে করতে হলে 3টে ক্লাস লাগবে। জি স্যার। স্যার মানে এইসব অঙ্ক পারলে এখন আজকে তো বেশি সময় নিয়েছে, কারণ এগুলো আর কখনো করা হবে না, তো আসলে এগুলো পরীক্ষা আসেও না, কেউ করেও না। আজকের ক্লাসটা শুধু মানে অহেতুক গেছে আর কি। পূজার দিন থেকে উঠলাম আমি। আমাকে আজকে এখন ঘুম দেখো, তাহলে আগামীকালকে কখন করবা? স্যার আগামীকালকে স্যার মাহির। 2:30টায়। আচ্ছা স্যার একটা সেকেন্ড, মাহির মাহির আসোস? হ্যাঁ শুনতেছি, বল। এই যে স্যার কি পিছাইছে ক্লাস? না, এখনো পিছায় নাই। ও আচ্ছা স্যার, তাহলে স্যার আরেকটাই স্যার। ওকে, তাহলে 2:30টায় এসো। এবং 10.3 ভালো করে, 10.4 আমি তোমাদেরকে পড়তে বলতেছি না, 10.3 10.2 এর অঙ্ক ভালো করে করবা, নাহলে কিন্তু পরের অধ্যায় কিছুই বুঝবা না। জি স্যার। যতগুলো অধ্যায় আছে কোনো নতুন কোনো সূত্র নাই, শুধু এক একটা অধ্যায় কিছু টেকনিক আর হলো ওই 10.3 সূত্র। আরে ঘুমে ঘুমে জাগাইতে হয় সবাই রে, এরকমের না। আমি কিন্তু 2:30টায় শুরু করে দেব, ওই আগে সবাই জয়েন্ট হয়ে থাকো। সাদাত কি আজকে আছে? ওকে, ঠিক আছে, তাহলে এখানে রাখি। 10.3 ভালো করে সবাই করো। টাকা